হ্যালো, হ্যাঁ আম্মু। আম্মু কি বল, কি করো? চুপ করবে কুত্তে। আমি এখন কিছু বললেই তো ভুলবে যে ভুলছে আবার। ভাই একটা কথা বলি, মুরব্বীরা এমনি এমনি বলে না, ফ্যামিলির শিক্ষা অনেক বড় শিক্ষা। একটা মেয়ে যদি তার মায়ের কাছ থেকে এরকম ধরনের শিক্ষা পেয়ে থাকে, তাহলে সেই মেয়ের কাছ থেকে তার সন্তানরা কি ধরনের শিক্ষা পেতে পারে একবার একটু চিন্তা করে দেখেন। উপরে আল্লাহ নিচে জমিন, কথাটা সত্য। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলে ধামাকা টাইপের নতুন নতুন সব বিনোদন নিয়ে। আজকের ভিডিওটি অনেক বেশি মজাদার হতে চলেছে, তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করা যাক। বুঝলাম না হিরো আলম ভাই এগুলা কি করতেছে। আমার ভাই যেন মনে হয় ইদানিং খুব রোমান্টিক হয়ে যাচ্ছে। যাই হোক, আসলে ভাইজান রোমান্টিক নাকি ভাবি রোমান্টিক সেটা বুঝে উঠতে পারতেছি না। বিয়ের পর হানিমুনে কোথায় যাবেন? বিয়ের পরে আমার হানিমুনে যাওয়ার ইচ্ছা আছে মদিনাতে। কি কি কইছ তুই? মদিনাতে। ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ আছে? না। যাক বন্ধুরা, আসলে কাকে কি বলবো সেটা নিয়ে খুব কনফিউজে থাকি। একটা কথা, আল্লাহ যেন তার মনোবাসনা পূর্ণ করে, তবে যেইভাবে আছে এইভাবে মদিনাতে। যাই হোক, আমি আর কিছু না বললাম। জীবনের এমন কোনো ভুল আছে যেটা সুযোগ পেলে শুধরাতে চান? হ্যাঁ, কিছু ভুল আছে। কি সেগুলো? ভুলগুলো আসলে বলা যাবে না, কারণ থাক ভাই, আপনি আবার এই ভুলগুলা কেন জানতে চাইতেছেন? বেডি তো এমনিই কইতেছে মদিনায় যায় হানিমুন করবে, তখনই সব শুধরায় আসবে। নো টেনশন, ডু ভর্তি। আল্লাহ যে দুনিয়ায় কেন এত কমেডি পাঠিয়েছে, এত কমেডি না পাঠাইলে আমরা আসতাম কেমনে? ভাইজান, এটা দেখা চিন্তা করেন না যে অপু ভাই কিসের থেকে কি হয়ে গেল গা। আরে ভাই, বাড়াই পরিশ্রম করছে, তাই পরিশ্রমের ফলাফল এরকম পাইছে। আপনি পরিশ্রম করলে যে আপনার ফলটা ঠিক এরকম জাম্বুরার তো হেডা চিন্তা করেন না। তবে ভাই কিন্তু অনেক হ্যাপি আছে, বিশ্বাস হলো না তো? এই যে দেখেন, আপনাদের জ্বালানোর জন্য আরেকটা দিচ্ছি। কিন্তু আমার একটা কোশ্চেন, অপু ভাই এটা লইতেছে কেমনে? না মানে হাড়ের উপরে কেমনে নিতেছে? আর এদিকে আমার কপালটা ঠিক এরকম, ধরলেই খালি এমন হইয়া যায়। আমিও বুঝি না আসলে এই উপস্থাপিকা কারে কি ধরনের জিনিস দিয়া সামলাইতে হইব, তারে ঠিক সেই জিনিসটা দিয়ে সামলায়। ভাই আর জিনিস পাইলেন না, এটাই কি তার সামনে দিতে হইব? समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? মুরব্বি দেখেন কনফার্ম জান্নাতি গুলা কি করতেছে। এরা হসপিটালে এসে রোগী দেখতে, কিন্তু সুযোগ বুঝে দেখেন কি বানাইতেছে। এরা কি আর কোনোদিন মানুষ হইব? যে এই জন্যই কই বেডি মানুষ। সত্য কথা বললে খুবই খারাপ হয়, সত্য কথার বাদ নাই। ভাই ভিডিওটা যাই বলেন না কেন, শর্টটা কিন্তু হেভি দিছে। আমি একটা জিনিস কোনো সময় বুঝে পাই না, ক্যামেরাম্যানরা কি সব সময় এভাবে প্রস্তুত থাকে নাকি? তুমি হাসো না কেন? হাসির কথা কইলাম। স্কুলের সব স্টুডেন্ট গুলাকে যখন ক্লাসের ভিতরে সিরিয়ালে ঢুকানো হয়, তখন এক একজন ছাত্রের এক একটা অজুহাত থাকে। দেখেন কার কি অজুহাত ছিল। আজকে আমরা এখানে যারাই এসেছি, আমরা কেউ কোটিপতি না, আমরা সবাই রিক্সা চালিয়ে আমাদের জীবিকা নির্বাহ করি।
আমাদের জীবিকা নির্বাহ করি। আজকে পেটের দায়ে ফ্যামিলি ভরণ পোষণের কারণে আমরা অনেক শিক্ষিত ছাত্র সমাজ আজকে রিস্কা চালাই। ভাইজান আমি এই ভিডিও নিয়ে কোনো কথাই বলবো না, শুধু আপনারাই দেখেন। আরাম দাদা রিক্সাওয়ালা সাজিয়েছে, তো রিক্সা তো ফুটকে দিয়ে হামলায়। তবে আমার বিবাহিত ভাইদের জন্য এই ভিডিওটা দিয়ে দিলাম, কারণ ভাইজান আপনারা যদি এরকম বেকুব ধরনের কোনো মাইয়া পেয়ে থাকেন তাহলে নির্ঘাত এইভাবে তাকে সারপ্রাইজ করতে পারবেন প্রতিদিন। দেখেন না বুদ্ধিটা। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। कभी मैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे। কামটা করলো কি? হাতে দেখালাম এই ছয়টা দিবি 900 টাকা, আর এই ছয়টা দিবি 900 টাকা। তো 900 আর 900 ব্যক্তি আবার 900 করলে কিন্তু দিমু না মা, ব্যক্তি নিবি 600 টাকা। যা সিরিয়াসলি বন্ধুরা, যদি আমি স্কুলে পড়ার সময় এই আন্টির লগে দেখা হইতো তাহলে আমি ম্যাথে মনে হয় ফেলই করতাম না। এই আন্টির কাছ থেকে আমি ম্যাথ প্রাইভেটটা পড়ে নিতাম, তাহলে মনে হয় ম্যাথে A+ পাইতাম। কোন রকমের টাইনা টুইন না ম্যাথটিকে পাস করা লাগতো না। ব্যক্তি কথা বেশি মা, আমি এর বেশি। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক আছে, এখানে বেডি মানুষদের বুদ্ধি নিয়ে আমি কোনো কথা কমু না। তবে একটা কথা হচ্ছে, এই ঠ্যাংটা কেন এমনি লাফাইতেছে, মানে প্রেশারটা কই দিতেছে বুঝতেছি না তো। তবে দেখেন আমাদের বেড়া মানুষদের বুদ্ধি, ট্যালেন্ট এক একটা কই কই যে লুকায় থাকে আপনারা চিন্তাও করে পাইবেন না। এই যে দেখেন আমি জানি বিশ্বাস হবে না, সেই জন্য দেখেন আমরা বেডা মানুষরা আরো কত এক্সপার্ট হয়ে থাকি। তবে হ্যাঁ, এখানে একটা কথা না বললেই নয়, যারা BTS ফ্যান আছে তাদের জন্য ছোট্ট একটা ক্লিপ থাকলো। এভাবে আবার বিশাল লেভেলের কট খায়েন না। তুমি এখন কোন ক্লাসে পড়ো? 9 সিরিয়াসলি এই দামরা বেডি নাকি ক্লাস 9 এ পড়ে? কেউ কি বিশ্বাস করবো? আমি তো ফার্স্টে দেখে ভাবছিলাম যে 2 বাচ্চার মা। টুকু আসলে আমার চিন্তাধারা যে কোন দিকে যাইতেছে বুঝতেছি না। আচ্ছা যাই হোক ভাই, কইছে বিশ্বাস করে লই, 9 এই পড়ে। আমাদের ফ্যামিলি সবার গ্রোথই অনেক ভালো, দেখলেই মনে হয় যে একটু বয়স। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। যাক বন্ধুরা, অবশেষে একটা ভিডিও পাইলাম যে ভিডিওর মাধ্যমে হালকা করে কারে যেন একটু বাস দিতেছে। যদি ইজ্জত থেকে থাকে তাহলে নেক্সট টাইম আর এই কাজগুলো করবে না যারে বাস দিছে সে। না জানি তুমি নামাজ পড়েছো? যে আমি যাই নামাজ দিচ্ছি। একসাথে নামাজ তুমি যাও নিজে। আসসালামু আলাইকুম সবাই, নামাজ পড়ছি। চাচু আমরা একসাথে কিন্তু নামাজ পড়ি। জি নামরে কিন্তু আমরা টিকটকও করবো। জি আমরা ফেসবুক রিলও বানাবো। জি আসসালামু আলাইকুম সবাই, যাও তারপরে কিন্তু আমরা এইভাবে ভিডিও বানাবো, তসবিহ যোগ্য নামাজও পড়বো ভিডিও করে করে। জি জি আসসালামু আলাইকুম সবাই, যাও যাও। আচ্ছা আসসালামু আলাইকুম। আরে আল্লাহ কয় কি ভাইজানরা, আমি খুব আপনাদের আই লাভ ইউ করি। কিসের জন্য? এই যে দেখেন আপনাদের 2025-এর অগ্রিম একটা হেয়ার কাট দিয়ে দিলাম ভালোবাসার জন্য। কারো যদি পছন্দ হয় কইতে পারেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি বিশ্বাস করি না। এই ভিডিওটা দেখার পরে একটা জিনিস আমি বুঝতে পারতেছি, আসলে আমার এই ভাইজানের মনে রুচিবোধের একটু প্রবলেম আছে। ফার্স্টে দিল বুড়া বেটি, আর এখন দিল কি ভাই তোর কাছে কি সুন্দর কোনো বেডি আসে না? আমিও सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর আগের ভিডিওটা দেখার পরে আমার বন্ধু দুঃখের ঠেলায় 2 প্যাক মাইরা এখন দেখেন সে কি কামনা করতেছে। বন্ধুরা, প্রত্যেকবার একটা করে ধামাকা থাকে আপনাদের জন্য, তবে আজকে ধামাকাটা একটু ভিন্ন লেভেলের। দেখেন আমার ভাইজানরা অ্যাক্টিংটা কিন্তু হেভি করছে, তবে এইটার থেকে আরো বড় অ্যাক্টিং এর পরের ভিডিও।
এইটা দেখার পরে আমার জানার খুব ইচ্ছা যে KGF 3 এই সেশনটা কবে মুক্তি পাচ্ছে। আমার খুব দেখার শখ। কিছুদিন ভাই আমি গরিব ফইন্নির ঘরে ফইন্নি, বুঝছেন? এই ফইন্নি গুলো লেগা এইটাই যথেষ্ট। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।